মধ্যপ্রাচ্য ও আফ্রিকার একের পর এক দেশে ইসরায়েলের বেপরোয়া হামলার জেরে এবারে ন্যাটোর আদলে যৌথ আরব বাহিনী গড়ার পরিকল্পনা করা হচ্ছে। এর পরিকল্পনা এগিয়ে নিতে কাজ করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্মিলিতভাবে এই বাহিনীতে অংশ নেবে। বাহিনীর লক্ষ্য হবে সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। আদৌ কি গঠন করা সম্ভব হবে যৌথ আরব বাহিনী? কিভাবে পরিচালিত হবে এটি? কত হবে এর সৈন্য সংখ্যা? আর এ ব্যাপারে কী বা বলছেন বিশ্লেষকরা? এসব নিয়েই দুতিয়ালের আজকের ভিডিও। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের আকস্মিক হামলায় টালমাটাল হয়ে আছে মধ্যপ্রাচ্য। পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে এক অস্বাভাবিক উৎকণ্ঠা। ইসরায়েল বলছে এই হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতাদের নির্মূল করা। কিন্তু অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো এ হামলায় ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। সেই ক্ষোভের জেরেই জরুরি এক সম্মেলনে কাতারের রাজধানী দোহায় একত্রিত হচ্ছেন মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতারা। ওআইসির ৫৭ দেশ ও আরব লীগের ২২ দেশের নেতারা এতে উপস্থিত থাকবেন। এরই মাঝে যৌথভাবে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনার কথা জানাল মিশর, যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ন্যাটোর মতো শক্তিশালী এক বাহিনী হিসেবে কাজ করবে। জেরুজালেম পোস্টসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। বলা হচ্ছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই বাহিনী গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন আদায়ে কাজ করছেন। এই বাহিনী গঠিত হবে একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে, যাতে এই অঞ্চল বা এই অঞ্চলের কোনো দেশ আক্রান্ত হলে তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারে। আলাদা করে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানো এর উদ্দেশ্য নয়। পরিকল্পনার অংশ হিসেবে যৌথ বাহিনীতে প্রাথমিকভাবে ২০,০০০ সেনা যুক্ত করার প্রস্তাব তুলেছে মিশর। একই সাথে এর নেতৃত্ব নিতে চাইছে মিশর। দ্বিতীয় শীর্ষ নেতৃত্ব দেওয়া হতে পারে সৌদি আরবকে। আফ্রিকার দেশ মরক্কো, আলজেরিয়া এই বাহিনীতে অংশগ্রহণ করতে পারে। এরকম বাহিনী গঠনের পরিকল্পনা এই প্রথম নয়। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, এর আগে ২০১৫ সালে এই রকম উদ্যোগ নিয়েছিল মিশর। তবে নানা বাধায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিশ্লেষকদের মতে, বর্তমান বাস্তবতাতেও এই পরিকল্পনা সফল করা কঠিন হবে, কেননা ওই বাহিনীর নিয়ন্ত্রণ, অর্থায়ন, সেনা প্রদান সহ বিভিন্ন ইস্যুতে দেশগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করা মোটেই সহজ কাজ নয়। এছাড়া ওই বাহিনী কখন, কোথায়, কিভাবে কাজ করবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দেশগুলোর মধ্যে বিভক্তি দেখা দিতে পারে। অন্য দেশে হস্তক্ষেপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়েও মতবিরোধ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামরিক সক্ষমতার ফারাক রয়েছে। সৌদি আরব ও মিশরের আধুনিক অস্ত্রশস্ত্র থাকলেও ইয়েমেন, সুদান বা জর্ডানের সামরিক সক্ষমতা অনেক কম। এছাড়া বড় আকারে আরব বাহিনী গঠিত হলে জঙ্গি গোষ্ঠীগুলো সেটিকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে প্রচারণাও চালাতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। ওই যৌথ বাহিনী শুধু বাইরের শত্রু মোকাবেলা করবে নাকি অভ্যন্তরীণ সন্ত্রাসীদের দমনেও কাজ করবে, তাও এক প্রশ্ন। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতিও এক নয়। কিছু দেশ পশ্চিমাদের ঘনিষ্ঠ, আবার কিছু দেশের ঘনিষ্ঠতা ইরানের সাথে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো এই বাহিনীকে সমর্থন দেবে নাকি সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা করবে, তা নিয়েও আছে অনিশ্চয়তা। এসব ইস্যু যৌথ বাহিনী গঠনকে কঠিন করে তুলবে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। তবে আরব দেশগুলো যদি একজোট হয়ে সত্যি এমন একটি বাহিনী গড়ে তুলতে পারে, তবে তা হবে একটি মাইলফলক। নিউজ ডেস্ক, দুতিয়াল।